বলছিলেন? হ্যাঁ কইছি। সত্যি কেন এগুলো সত্যি কেন ভাই আপনি বলেন তো? আপনি পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে আসেন, আমি স্পর্শ করে বলতেছি ওর গায়ে হাত দেন, ও আমারে 3 দিন মারছে। আমি আর একটা কথা বলতে চাই, আপনার বউ আপনাকে মারছে? আচ্ছা একটা দেখা, এই যে দেখেন, এই যে এটা তাহলে বউর হাতে মার। আর ক্যামেরা দিকে রাখ, এই ক্যামেরাটা কাছে দিয়ে কি হলো? তাহলে এটা বউর আমি দেখাই, দাঁড়ান আমি বাসায় নিয়ে যাব, আমি যখন এগুলো দেখেন না, দাঁড়ান এই যে দেখেন আমার পিটাইতে ওরে কি ভাঙা ফলাইছে দেখেন, দেখেন আমরা দেখতে চাই। আর সবচেয়ে বড় সাক্ষী দিবে আমি ওর বাড়িতে নিয়ে যাব আমার বউ। আমার যে ওর সাথে আমি ওর সাথে আর কোনো ভিডিও করব না, সংসার করতে আসিছি, রান্না বান্না করব, ওর সন্তান আছে, আমার একটা সন্তান হবে, আমি সংসারের মতো সংসার করব, আমি কোনো ভিডিওতে থাকবো না। আর ভিডিও না করলে আমার জন্য গালাগালি না। আপনার ভিডিও করবেন না? আলম ভাই আপনি কি বলেন? আমি ভাই ও বিয়ের প্রথম ভিডিও ছবিটা পোস্ট করছিল যেন আমাকে বিরক্ত না করে, বিয়ে করতে সবাই যেন জানে। আমি এখানে দাঁড়িয়ে বলতেছি ওর ভিডিও আমার ফেসবুক, ইউটিউব, টিকটকে যা আছে আমার একটু টাইম লাগবে, আগামী 6 দিনের ভিতরে আমি A to Z সব ডিলিট করে দেবো। আচ্ছা, এবং আপনারা যারা এই পর্যন্ত আমাকে গালিগালাজ দিয়েছেন, ও যা স্টেটমেন্ট দিয়েছে আমি আপনাদের স্বীকার করতেছি, ও ভালো, আমি অপরাধী, আমার মা অপরাধী, আমি খারাপ, আমার মা খারাপ, আমার ফ্যামিলি খারাপ। কিন্তু যেহেতু ডিভোর্সের কথা উঠছে ভাই, আমি কথা দিয়েছিলাম যে ওকে আমি ছাড়বো না, এখনো বলতেছি ওর আমি ছাড়বো না। ওর মা আসতেছে, ভাই আসতেছে, কিংবা ও বসবো, আমার ফ্যামিলিগত ভাবে বসবো। হ্যাঁ, আর ওরে এখন আমি এখান থেকে নিয়ে যাইতেছি ভাই। ও আমার সাথে আসছিল সকালবেলা, আমার সাথে আসার পর সামান্য কথা হয়েছে, ড্রাইভার আমি বলছি যে নিয়ে যান, ও তখনই বলছে যে আমি এসপির কাছে না থানায় যাবো। আমি কিছু ওখানে যাই কিন্তু আমি ভাই এটি শুনেন, আমি ভাই শুনেন, আমি এগুলা পরে যখন আমার ব্যাটসম্যান বললো আপনারা ভিডিও ছাড়ছেন, আমি পিলখানা থেকে বের হয়েছি ভাই সন্ধ্যার দিকে। পরে রিয়াজ ভাইয়ের সাথে কথা বললাম, আমি বলছি ভাই ওর কোনো ভিডিওতে স্টেটমেন্ট দিতে না বলেন, আমি আসতেছি, ওর একটু সামনে নিয়ে আসেন, আমি কোনো ভিডিওর সামনে যাব না। পরে ওরা আমি ভালো মতো বলছি চলো, ওর রাগ বেশি, হয়তো মাথা ঠান্ডা হইলে দেখা যাবে যে আমরা ফ্যামিলিগতভাবে বসে যেটা একটা মিউচুয়াল সিদ্ধান্ত একটা আমরা যাব। মানুষ যে কোনো ঘটনা ঘটার আগে ভাই ফ্যামিলিগতভাবে বসে, তারপরে এলাকার লোক নিয়ে বসে, তারপরে আপনি কি বলে না পারলেই নিয়ে বসে। আচ্ছা আচ্ছা এখানে শেষ এলাকার লোক আমাকে কেউ দেখতে পারে না, আমি অনেক খারাপ। একটু বলি, আপনি কি যেতে চাচ্ছেন আলমের সাথে? আমার ভাই আমার কথা বুঝেন, এইখানে আমার বাসার থেকে ঢাকার দূরত্ব অনেক বেশি, সো আমি ওকে বলছি কোনো কিছু বিনিময়ে ওকে আমি ছাড়বো না। তো ছাইরা দিলে তোর মা ভাই আসতাম, ওনাদের হাতে দিয়ে দিতে পারতাম, জেনে মনে এখানে থাকুক। তো রাত করে ওরে তো আমি এভাবে এখানে ফালিয়ে রেখে যাইতে পারি না। যখন ছাড়াছাড়ি হবে তখন ও রাত্রি যেখানে মনে সেখানে থাকবে। ঠিক আছে, আমার খেয়ে দেয় কাজ নেই। আচ্ছা আমি যদি পেস চালাই আপনাদের জুতোর আমার মুখ, আমি যেখানেই থাকি ঝিনাইদহ আপনার হলো মেন শহরে, আমার নাম বললে আমার বাসা দেখাই দেবে, যাবেন। আর আমি যদি কখনো ভিডিও করি আমি ঢাকা শহরে চলে যাবো, আপনারা যে আপনাদের জুতার আমার মুখ। আমি যদি কখনো কোনো পেজ খুলি তখন আপনাদের জুতার আমার মুখ। আচ্ছা, তো আলম তো তালাক দিতে যাচ্ছে না, আলমের সাথে কি সংসার করতে চাচ্ছেন কিনা আপনি? সংসার করবো, আমি সংসার করার জন্যই তো এই তাহলে দুজনেই তো সংসার করতে চাচ্ছেন, তাহলে ঝামেলাটা কই? ঝামেলা তো সৃষ্টি করে ওই, আমি তো আলম একটু কাছে আসেন। আচ্ছা একটু আচ্ছা আমি কইছি যে ভাই আমি কোনো কথা বলবো না ভাই।